আসসালামু আলাইকুম। আজ রান্না করতেছি সরিষা ইলিশ। একটু সাধারণভাবে রান্না করতেছি। দেখেন, পানি দিলাম। আমি সরিষা গুঁড়াটা ইউজ করতেছি, আগে ভিজিয়ে রাখবো। 1 চামচ, 2 টেবিল চামচ, যেহেতু এটা ভিজবে। আর এটা একটু ছোটো ইলিশ, মাছ ডিম সহ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো। এই যে অল্প হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এটাতে কোনো কাটা পেঁয়াজ দিব না, এটাতে বাটা পেঁয়াজ দিব। পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, রসুন দিব না। সরিষা ইলিশে কোনো রসুন দিব না। দিলাম কাঁচামরিচ বাটা, দিলাম 1 চা চামচ। আর যে সরিষাটা আমি, এটা গুঁড়া সরিষা গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। একটু মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। একটু সরিষাটার পানিটা দিয়ে দিলাম, সরিষাগুলো। চুলা আঁচ কমিয়ে এটা রান্না করব। এটার ভিতরে কোনো হলুদ দিলাম না। ধনিয়া দেই নাই, এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আপনার রান্নার মাঝখানে যদি কোনো কিছু না দেন, মাঝখানে দেওয়া যায়, এটাই আমি দেখাইলাম। যে তখন ভুনাতে দেন নাই, এখন ধনিয়ার গুঁড়োটা দিলাম। তো ঠিক মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখাতে লবণটা দেই নাই, যে অল্প একটু লবণ লাগবে। এই রান্নাটা সহজ, কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে। বেশি মশলা বেশি লাগে না, কিন্তু এটা চুলাটা কমিয়ে অন্তত 15-20 মিনিটের মতো মাছটা যেন একেবারে নরম হয়, আর ওই কাঁটাগুলোও যেন নরম হয়ে যায়। এইভাবে মাছটা রান্না করতে হবে। আর রান্নাটা হলো একটা আর্ট। যে যেরকমভাবে রান্না করে মজা হলেই হয়। সরিষা ইলিশ অনেকভাবেই রান্না করা যায়। একটু সরিষা তেল দিয়ে দিব। হয়ে গেছে আমার সরিষা ইলিশ।
উপরে একটু সরিষা তেল দিয়ে দিব, অল্প দিব যেহেতু অনেক মাছ অল্প, তেলটা অল্প দিব, একটু কাঁচা কাঁচা গন্ধ করব। এটার সঙ্গে ভাত খেতে ভালো লাগবে। তো কাঁচা সরিষার তেল উপরে দিলে